হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মসজিদে আসিলেন। দেখিলেন যে হাসির দরুন কিছু লোকের দাঁত দেখা যাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, যদি তোমরা সাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে, তবে তোমাদের এই অবস্থা হইত না, যাহা আমি দেখিতেছি। সুতরাং সাদ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কেননা কবরের উপর এমন কোনো দিন যায় না যেদিন সে এই আওয়াজ দেয় না যে, আমি অপরিচিতের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের ঘর। যখন মুমিন বান্দাকে দাফন করা হয়, তখন কবর তাহাকে বলে, তোমার আগমন বরকতময় হোক, খুব ভালো করিয়াছ যে তুমি আসিয়া গিয়াছ। যত লোক আমার উপর চলাফেরা করিত, তাহাদের সকলের মধ্যে তুমি আমার নিকট বেশি পছন্দনীয় ছিলে। আজ যখন তোমাকে আমার সোপর্দ করা হইয়াছে এবং আমার নিকট আসিয়াছ, তখন আমার উত্তম ব্যবহারও দেখিতে পাইবে। অতঃপর যতদূর পর্যন্ত মৃত ব্যক্তির দৃষ্টি পৌঁছাইতে পারে, কবর ততদূর পর্যন্ত প্রশস্ত হইয়া যায় এবং তাহার জন্য একটি দরজা জান্নাতের দিকে খুলিয়া দেওয়া হয়। আর যখন কোনো গুনাহগার অথবা কাফেরকে কবরে রাখা হয়, তখন কবর বলে, তোমার আগমন বরকতময় না হোক, তুমি আসিয়াছ খুব মন্দ করিয়াছ। যত লোক আমার উপর চলাফেরা করিত, তাহাদের সকলের মধ্যে তোমার প্রতি আমার বেশি ঘৃণা ছিল। আজ তুমি আমার সোপর্দ হইয়াছ, তখন আমার দুর্ব্যবহার দেখিতে পাইবে। অতঃপর কবর তাহাকে এমনভাবে চাপ দেয় যে এক দিকের পাঁজর অন্য দিকের পাঁজরে ঢুকিয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙুলসমূহ অন্য হাতের আঙুলসমূহের মধ্যে ঢুকাইয়া বলিলেন যে, এইভাবে এক দিকের পাঁজর অন্য দিকে ঢুকিয়া যায়। আর আল্লাহ তাআলা তাহার উপর ৭০টি অজগর সাপ নিযুক্ত করিয়া দেন, যাহাদের মধ্যে হইতে একটি যদি জমিনের উপর শ্বাস ফেলে, তবে উহার বিষের প্রভাবে কিয়ামত পর্যন্ত জমিনে ঘাস উৎপন্ন হওয়া বন্ধ হইয়া যাইবে। উহারা তাহাকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে ও দংশন করিতে থাকিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। হাদিস তিরমিজি।